আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। অনেক দিন পর আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি সুমি, কুমিল্লা জেলা থেকে। বেশ কিছুদিন ধরে আমি ঠিকমতো ভিডিও দিতে পারতেছি না। কেন পারতেছি না সেটা আমি আমার ইউটিউবের মধ্যে পোস্ট করে দিয়েছিলাম যে আমার মোবাইলটা হঠাৎ করে ডিসপ্লে চলে গেছে। আর বাসার মধ্যে যে মোবাইলগুলো আছে ওইগুলোর মধ্যে আমি না ভিডিও করে কমফোর্ট ফিল করি না, সেজন্য আসলে আমি ভিডিও করি না আর আপলোডও দিতে পারতেছি না। আমি যারা আমি জানি যারা আমার ভিডিও রেগুলার দেখেন বা আমাকে অনেক ভালোবাসেন, তারা আমার ভিডিও অনেক মিস করতেছেন। আমার আগের ভিডিওগুলোতে এসে কমেন্ট করতেছেন কেন আমি ভিডিও দিই না। তো আমি কমিউনিটিতে পোস্ট করেছি, তারা যারা দেখেছেন তো দেখেছেন, আর যারা দেখেননি তাদের জন্য আজকে ভিডিওটি। আর আমার মোবাইলটা আমি বাংলাদেশে ঠিক করতে পারিনি, আমি সৌদি আরব পাঠিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডের কাছে। আশা করি খুব শীঘ্রই আমার মোবাইলটা ঠিক হয়ে চলে আসবে। আমি ওই মোবাইলটা চালিয়ে অনেক মজা পেয়েছি। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখেন আমার বাসায় কিন্তু আইফোন আছে। আইফোন আসলে গিয়ে এটা ব্র্যান্ড, ঠিক আছে, এটা শো অফের জন্যই, এটা চালায় কোনো মজা নাই। আমি আবার একটু যে জিনিসটা আমি মজা পাই চালিয়ে, আমি ওইটাই চালানোর চেষ্টা করি, বা যে কাপড়টা আমি পরে মজা পাই ওই কাপড়টা যদি গিয়ে পুরনো হয়ে যায় তো আমি ওইটাই পরি। আমি একটু আলাদা ভিন্ন টাইপের মানুষ। তো আমি আমার ওই মোবাইলটা আসলে চালিয়ে আমি এতটা মজা পেয়েছি যা বলে বোঝানোর মতো না। তো মোবাইলটা হঠাৎ করে ডিসপ্লে জুড়ে যাওয়ার কারণে মনটা অনেক খারাপ। আর মন খারাপ থাকলে ভিডিও করা, এডিট করা, ভয়েস ওভার দেওয়া, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আসলে ওই কথায় আছে না যে মন না চললে দেহও চলে না, তা আসলে মন চলে না দেখে আমার হাত পাও চলে না বা কোনো কিছুই না। মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে। তো সেই জন্য আসলে আমি ভিডিও করিও না, দিও না। তো চিন্তা করলাম যে আজকে ওয়েদারটা খুব সুন্দর, বাহিরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, একদম ভ্যাপসা একটা গরমের পরে আল্লাহর রহমতের বৃষ্টি নেমেছে। তো অবসর বসে আছি, হাতের এই মোবাইলটা দিয়ে চিন্তা করলাম যে না, একটা ভিডিও আপুদের জন্য বানিয়ে ফেলি। আমার আপুরা সবাই কেমন আছেন কমেন্টে জানিয়ে যাবেন। কে কে আমাকে মনে রেখেছেন কমেন্টে জানিয়ে যাবেন। অনেকে হয়তো বা ভুলেও গেছে। আসলে অনলাইন প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকলে সবার কাছাকাছি থাকা যায়, সবার মনের ভিতরে থাকা যায়। আর অ্যাক্টিভ না থাকলে একটা সময় সবাই ভুলে যায়, এটাই বাস্তব কথা। অনলাইন অফলাইন কি, আপনি মরে গেলেন আপনাকে 4 দিন মানুষ মনে রাখবে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে মানুষের মন থেকে আপনি উঠে যাবেন, ভুলে যাবে। মানুষ যার যার কর্মস্থলে ব্যস্ত হয়ে যাবে, যার যার ফ্যামিলি, যার যার কে কাকে মনে রাখে। তো এটাই দুনিয়া, এটাই বাস্তব। এটা জানার পরেও মানুষ চলাফেরা করে মানুষের সাথে, বা নিজের একটা স্থান তৈরি করার চেষ্টা করে। যতদিন নিঃশ্বাস আছে ততদিন এই দুনিয়ার রঙিন দুনিয়া তো উপভোগ করতেই হবে। তো গিয়ে আসলে ইউটিউব চালাই আমি শখের বসে, সময় কাটাই, অবসর থাকি, অবসর টাইমগুলো কাটানোর জন্য। তো এটা এমন না যে আমার প্রফেশন, এটা আমার যেভাবেই হোক ধরে রাখতে হবে। এখানে ইউটিউবে আসার পরে অনেক আপুদের সাথে আমার পরিচিত, অনেক আপুদের সাথে আমার কমেন্টে, তারপরে ভিডিওতে অনেক মানে একটা ক্লোজ একটা সম্পর্ক হয়ে গেছে আপুদের সাথে। তো সেই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, সেজন্য আমি চ্যানেলটা কন্টিনিউ রেখেছি। এর মধ্যে যদি আল্লাহ রহমত করে আর ভাগ্যে ভালো কিছু থাকে তো অবশ্যই মনিটাইজেশন পাবো। সেটা আসলে ওইরকম আশা করি না, সবার ভাগ্যে সব কিছু থাকে না।
ভাগ্য ভালো হলে লাইফে ভালো কিছু থাকবে, ভাগ্য ভালো না হলে থাকবে না। আমি তকদিরে বিশ্বাসী। আসলে অন্যের কি আছে না আছে, অন্য কি পাইছে না পাইছে ওইটা দেখে জেলাসি ফিল করার মানুষ আমি না, বা অন্যের হয়েছে দেখে আমার হতে হবে। সবার লাইফ এক না, সবার চেহারা যেমন এক না, সবার লাইফও এক না। আল্লাহ সবাইকে সব দিক দিয়ে সুখী বানাইছে না। আমি যে দিক দিয়ে পরিপূর্ণ, হয়তো বা অন্য একজন ব্যক্তি ওই দিক দিয়ে পরিপূর্ণ না, আবার অন্য একজন ব্যক্তি যে দিক দিয়ে পরিপূর্ণ আমি হয়তো ওই দিক দিয়ে পরিপূর্ণ না। আল্লাহ সবাইকে উদ্যান পতন দিয়েই সৃষ্টি করেছে। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে জীবনের একটা মাঝামাঝি পর্যায়ে এসে পড়লে না অনেক ম্যাচুরিটি কাজ করে অটোমেটিকলি। আর মাঝামাঝি যে বয়সটা এটা খুব একটা ভয়ঙ্কর বয়স। এই যে আমার বয়স এখন প্রায় 28 শেষ, 29 ছুঁই ছুঁই। তো এই বয়সটাতে এসে অনেক ধৈর্য, অনেক স্যাক্রিফাইস, আর হচ্ছে অনেক ম্যাচুরিটি চলে এসেছে। আমি মাঝে মাঝে ভাবি যে আমার এত রাগ, জেদ, খিটখিটে মেজাজ এগুলা কোথায় চলে গেল। আমি তো এত ঠান্ডা মেজাজের ছিলাম না। আমি অনেক জেদি ছিলাম, অনেক জেদি। আমার হঠাৎ অনেক রাগ উঠে যেত। হ্যাঁ, আমি কোনো কিছু সহ্য করতে পারতাম না, আমার এত ধৈর্য ছিল না। এখন আল্লাহর রহমতে আসলে বয়সের সাথে সাথে কিছু কিছু সময় আছে অনেক কিছু মানায় আর মানিয়ে নিতে হয়। তো এই মানায় আর মানিয়ে নেওয়ার জন্য না যে ধৈর্যটা আর যে ইচ্ছা শক্তিটার প্রয়োজন, এটা আসলে জোর করে আনা যায় না। এটা বয়সের সাথে সাথে এমনিতেই চলে আসে। একটা মেয়ে মা হওয়ার পরে সে অনেক কিছু ছাড় দিতে হয়, ছেড়ে দিতে হয়। সে অনেক কিছু বুঝে না বুঝার মতো থাকতে হয়। সে অনেক স্যাক্রিফাইস করতে হয়। এটার নামই হচ্ছে মা, এটার নামই হচ্ছে মেয়ে। মেয়ে যতই পুরুষের মতো কাজ করুক, ইয়া করুক, কিন্তু মেয়েদের স্যাক্রিফাইস করতেই হবে। মেয়েদের জীবনটাই আসলে আলাদা। তো সংসার, সন্তান সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা দোয়া করবেন আমার জন্য। আল্লাহ তাআলা যেন আমাকে বাকি জীবনটা, আল্লাহ আমার জন্য যেরকম আমার ভাগ্যে রেখেছে আমি যেন ওইরকমভাবে মানিয়ে গুছিয়ে চলতে পারি। আর দোয়া করবেন আমি আমার নিজের দ্বারা আমি যেন কোনো দিন কারো কোনো ক্ষতি না করি। আমার ইচ্ছায় তো আমি করব না, অনিচ্ছায় যেন কারো কোনো ক্ষতি না হয় আমি চেষ্টা করি সেটা। কারণ 2 দিনের দুনিয়া, কে কয়দিন বাঁচবো। এই যে রঙের দুনিয়া রেখে কত মানুষ, কত পাওয়ারফুল মানুষ দুনিয়া থেকে চলে গেছে। হ্যাঁ, আমার এক নানা ছিল, উনি কোটি কোটি টাকার সম্পদের মালিক। হুম, ওনার ছেলে মেয়ে সব ইটালিতে সেটেল। ওনার ঢাকাতে মিরপুরে বাড়ি আছে, তারপরে হচ্ছে গিয়ে আমাদের এলাকার শহরে বাড়ি আছে, নিজের বাড়িতে বিল্ডিং মনে হয় 20 থেকে 25 খানি হচ্ছে জমিন। চকের মধ্যে। তো উনি এই শান শওকত টাকা পয়সা সব কিছু রেখে উনি পরকালে চলে গেছে। ওনার পাওয়ারে বাড়ি শুদ্ধা কাঁপতো। আমাদের আত্মীয় স্বজন, আমার নানাটা বলতে আমার আম্মার আপন মামা। আমি আজকে শুয়ে শুয়ে ফিল করলাম নানা ভাইয়ের কথা। নানা ভাইয়ে আমাদের পুরা হোমনা থানার বিচার আচার করতো। ওনার একটা কথার মূল্য অনেক ছিল, ওনার পাওয়ার একদম কাঁপতো। আর উনি খুবই ভালো মানুষ ছিল, সঠিক বিচার করত। সঠিক বিচার মানে করার কারণে উনি সবার কাছে অনেক সম্মানও পেত। আর ওনার কথা বাড়ির মানুষ কখনোই ফেলতো না, বাড়ি কি আত্মীয় স্বজন কেউ ওনার কথার বিরুদ্ধে যেত না। তো হচ্ছে ওই ব্যক্তিটা এতটা পাওয়ারফুল মানুষ হয়েও তো সে তার শান শৌকত ধন সম্পদ ছেলে মেয়ে সব কিছু রেখে একা, হ্যাঁ, এই মাটির অন্ধকার কবরে গিয়ে ঘুমিয়ে আছে। কোথায় রইল ওনার পাওয়ার, কোথায় ওনার শান শৌকত ধন সম্পদ টাকা পয়সা ছেলে মেয়ে, কিছুই তো যায় নাই। যতটুকু আমল করছে অতটুকুই সাথে গেছে। তো আসলে আমি এটাই মনে করি যে এই 2 দিনের দুনিয়ার পাওয়ার, 2 দিনের দুনিয়ার সুখ, আসলে এগুলা সুখ না। একটা সময় দুনিয়া থেকে চলে যেতে হবে। তো আমি পৃথিবীতে যেটা করে যাব, ছোট ছোট বিন্দু বিন্দু ভালো কাজগুলোকে ছোট মনে করতে নাই, আর ছোট পাপগুলোরও ছোট মনে করতে নাই। তো আমি চেষ্টা করি আমার তরফ থেকে আমার দ্বারা যেন কারো কখনো কোনো ক্ষতি না হয়। তো কারণ এই পৃথিবী সবার জন্য চিরস্থায়ী না, মানুষের ক্ষতি করে লাভ নাই।
হ্যাঁ, রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে না, যে আমি আজকে অন্যের ক্ষতি করব, আমার জন্য প্রকৃতি নিজ দায়িত্বে আমার ক্ষতিটা দাঁড়া করায় রাখবে। আমি এটা বিশ্বাস করি। তো সেজন্য চেষ্টা করি নিজের জায়গা থেকে সৎ থাকার। আমি জানি না মানুষের কাছে আমি কতটুকু সৎ, কিন্তু আমার নিজের বিবেকের কাছে আমি সৎ আছি। আলহামদুলিল্লাহ, নিজের বিবেকের কাছে যে সৎ থাকে সেই প্রকৃত মানুষ, আমি বিশ্বাস করি। তো হচ্ছে অনেক কথা বলে ফেললাম, ভিডিওটা আর লং করব না। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে মনে রাখবেন। আমিও খুব শীঘ্রই আবার রেগুলার ভিডিও দেওয়ার কন্টিনিউ শুরু করব। আমার মোবাইলটা খালি চলে আসুক, আমার হাজব্যান্ড ওইখানে ঠিক করে লোক পাইলেই সাথে সাথে দিয়ে দিবে। তো হচ্ছে গিয়ে খুব শীঘ্রই আমার মোবাইলটা চলে আসবে, আর আসলে আমি আশা করি যে আমার ইউটিউবের ক্যাটাগরিটা হচ্ছে গিয়ে যে মধ্যবিত্ত ফ্যামিলির বউরা কিভাবে বিন্দু বিন্দু করে টাকা পয়সা আয় করে, এরকম মানে মানি সেভিংস নিয়ে হচ্ছে আমার ইউটিউবের মধ্যে ভিউ ভালো হয়, বা পুরা এই ভিডিওগুলা খুব পছন্দ করে। তো ওই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ, রেগুলার ভিডিও। কারণ এখানে আমি এই মোবাইলটা দিয়ে মাঝে মাঝে ভিডিও দিব, রেগুলার কন্টিনিউ করতে পারবো না। তো ওই মোবাইলটা চলে আসলে ইনশাল্লাহ আবার রেগুলার আপনাদের সাথে অ্যাক্টিভ হয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।